চলো। ভাইয়া তুমি এটা কি করেছো? কেন বসে তুমি পোলাও খাচ্ছ? আরে এদিকে বাবা পুলিশ করতেছে। আমি তো বাবাকে বলি যে পুলিশ কাজ করতে, আমি বলি যে কোনো একটা কাজ করতে বসে আর কতদিন খা। আরে কেমন সন্তান তুমি? তোমার নামে এই সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়ে, তোমার বিপদে সবসময় আমার বাবা পাশে ছিল। কতটা জানোয়ার হয়েছে তুমি বুঝতে পারছো? নেহাল ভুলে যেও সে তোমার বড় ভাই। তুই চুপ। তুই সব নষ্ট, তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলি জাহান্নাম হয়ে গেছে। সব কিছুর জন্য তুই দায়ী। চুপ। একটা কথা, কত বড় সাহস তোর ভাবের মুখে তোর কথা বলিস? ভুলে গেছিস যে আমি তোর বড় ভাই? বড় ভাই তোমার থেকে না রাস্তার পুরো অনেক ভালো। আর একটা কথা বলবি না। এক্ষুনি তুই এই থেকে বের হয়ে যা। কে বের হয়ে যাবে? তোরা এই থেকে বের হয়ে যা। এই ফ্ল্যাট খালি হচ্ছে আমার। পুরো বাসা থেকে বের হয়ে যা। বললেই হবে আমি বের হয়ে যা। ভুলে গেছিস যে বাবার ফ্ল্যাটটা আপনার নামে লিখে দিই। বের হলে তোরা ফ্ল্যাটের মালিক, আমি এক্ষুনি বের হ। বের হবো। তুই আমার বড় সন্তান ছিল, আমি তোকে একটু বেশি ভালোবাসতাম। তোর গায়ে কখনো হাত তুলি এমন করে তুই থাপ্পড় আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম, তাহলে সবার সামনে বুক ফুল বলতে পারতাম আমি একটা মা জন্ম দিয়েছি। নেহাল মা, তোর ওই ছোট ঘরে আমার কি জায়গা হবে? চল। ইলা ইলা দেখো কে এসেছে। বাবা থাক, সালাম করতে হবে না। আব্বা এখানে বসে। বাবা আসলে এখানে শূন্য পকেটে ছিলাম, তো এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারিনি। তুমি এখানে থাকতে পারবা তো? পারবো বাবা, অসুবিধা হবে বাবা তোমার কি খেতে অসুবিধা হচ্ছে? না। বেলা আদুরের মধ্যে মাটিতে বসে খেতা, আর এখন উপরে খাচ্ছি, ভালোই লাগতেছে। বাবা আসলে মাছ মাংস আনতে পারিনি, টাকা শেষ হয়ে গেছিল তো, পরবর্তীতে দিয়ে আসো। ভাই আসেন, সাবধানে। হ্যাঁ বাবা চা চেয়ার পত্রিকা আপনার জন্য। আপনি প্রত্যেকদিন এখানে বসে বসে চা খাবেন আর পত্রিকা পড়বেন। এসব কি দরকার ছিল? আমি যত অভ্যস্ত সম্পর্কে দিন সকালে জানালার পাশে বসে পত্রিকা পড়া চা খাও। যদিও এইখানে খুব সুন্দর একটা ভিউ নেই, দ্রুত পুরো একটা বাস। চাটা খেয়ে দেখো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। এই কি হয়েছে তোমার? আমাকে এত চিন্তা লাগছে কেন? সর্বনাশ হয়ে আমার সব কিছু শেষ হয়ে গেছে। মনে হয়ে গেছে মানে? আর আমি নতুন ট্রিটমেন্টে যে টাকা ইনভেস্ট করেছি, চায়নার পুরো চক্র সব টাকা মেরে দিচ্ছে। সব টাকা মাইছে মানে কি? এখন তুমি কি করবে তাই? কিচ্ছু জানি না, কিছু বুঝতে পারতেছি। 1 মাসের মধ্যে যদি ব্যাংকের লোন আমি পরিশোধ করতে না পারি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। 1 মাসে আমার কতগুলো টাকা থেকে শোধ করবা? এই ফ্ল্যাট আমি বিক্রি করে দেবো। এই ফ্ল্যাট বিক্রি করে দিলাম, আমার কই থাকবো কি করব? আর নামে গিয়ে থাকি, পরেরটা পরে দেখা। এই ফ্ল্যাট বিক্রি করে দিব, এটাই ফাইনাল, কোনো উপায় নাই। বাবা এই তো আসলাম। ব্যবসা কেমন চলতেছে দেখতে আস। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আনালোক কেজি দেন, সিম এক কেজি দেন। আমাকে দেন, আমি দিচ্ছি। বাবা কি করতেছো তুমি? কেন? ছেলের ব্যবসা হেল্প করতেছি। না না বাবা, তোমার কিছু করা লাগবে না, তুমি আমাকে দাও, আমি করতেছি। আমি তোকে করবই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যাশে বসো, কাজ হচ্ছে শুধু টাকা কর। আচ্ছা ঠিক আছে। এই 100 টাকা। হ্যাঁ আবারই দিয়ে কষ্ট করাইতেছ। না বৌমা, আমার কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না, আনন্দে কাজ করতেছি, শান্তিও পাইতে। সবই বুঝলাম কিন্তু এখন আপনার খাওয়ার সময় হয়েছে, চলেন আমার সাথে। এখন খাবো না বৌমা। না না বাবা এখনই খেতে হবে, আপনি ওষুধ খাবেন না, চলেন। বাবা যাও খেয়ে আসো। আচ্ছা, এই যে ক্যাশ থাকলো। যে বিপদে পড়েছি, বাবা ছাড়া বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। তো মনে হয় এখন নেহালের কাছে না? বৌমা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? কিসের ক্ষমা বাবা? ওই যে সেদিন তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আপনি এগুলো কি বলতে? আপনি ঘর থেকে বের করে দিয়েছেন দেখে আপনার ছেলে এখন প্রতিষ্ঠিত হতে পারতেছে। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আবার কে ফোন দিল? জামানের ফোন। এতদিন পর বাপের কথা মনে পড়লো। হ্যালো, তুমি কোথায়? নেহালের কাছে। বাবা তুমি কালকে সকালে দিয়ে আমার বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে। যাক, এতদিন পর গর্ধবটা মানুষ হতে যাচ্ছে। চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তো ভাব দেখাইছি, কিন্তু ঠিকই আমাদের সবাইকে মিস করি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা ভিতরে আসো। বাবা এই দলিলে একটা সাইন কর। এটা কিসের দলিল? তুই চুপ থাক না, তো কথা বলিস কেন? আমি কেন চুপ থাক? বাবা কোথায় সিগনেচার করতেছে সেটা তার জানা উচিত না? হ্যাঁ বল। একটা সামান্য ভুল হয়ে গেছে। আমার ব্যবসার সুবিধার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু তুমি আমার নামে লিখে দিয়েছো, মনে আছে তোমার? হ্যাঁ। লেখালেখিতে একটু ভুল হয়েছে, পুরোপুরি আমার নামে হয়নি। বাবা এখন এই ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে কি এই কাণ্ড। বাহ জামান সাহেব বাহ, আপনি এইটা করানোর জন্য আমাদেরকে আপনার কাছে ইনভাইট করেছিল। একটা কথা কি জান, কয়লা ধুলে কখনোই ময়লা যায়। আরেকটা একটা আছে, কিন্তু কুড়ির লেস কখনো সোজা হয় না রে। তোমরা কি বলতেছো? এসবের মানে কি? হচ্ছে কি, আপনার ব্যবসা লস খেয়েছে, ফ্ল্যাটটা বিক্রি করার আর কোনো উপায় বাবা, প্লিজ অন্য কার কথাও শুনে না, সাইন করে দিন। না বাবা, তুমি সাইন করবে না। তোমার কি মনে নেই আমার ওষুধের জন্য তাকে কুলির কাজ পর্যন্ত করিয়েছে? সে কখনো সন্তান হতে পারে? বাবা আমি বাঁচতে চাই। এই ফ্ল্যাটটা যদি বিক্রি না করি, সারা জীবন আমার জেলে পোস্ত। আমি তো পায়ে ধরি বাবা, আমাকে সাইনটা করে। এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত আমার মা।
তোমার মা মানে? আমার ছোট বৌমা, ওর মধ্যে আমার মায়ের ছায়া আমি দেখতে পাই। মা, তুই বল আমার কি করা উচিত? বাবা, আমার মত আপনি দিয়ে দেন, কারণ ধন সম্পত্তির থেকে বড় হল শান্তিতে থাকা। আপনি দিয়ে দেন, এটাই ভালো। ওনারাও শান্তিতে থাক, আমরাও শান্তিতে। থ্যাংক ইউ। জামান, তার সময় তোকে আরেকটা কথা বলে যাই, তুই কোনোদিন সুখী হতে পারবি না। কারণ কি জানিস, যাদের উপরে তোদের কোনো দোয়া নেই, আল্লাহর রহমত নেই, তারা কখনো সুখী হতে পারে না। চলো বৌমা। বাবা, এই দেখো তোমার জন্য তোমার পছন্দের মাছ আর সবজি এনেছি, আমরা অনেক মজা করে খাবো। তাই বুঝি? বাবা, শুনলাম তো কি গাড়ি কিনতেছো? হ্যাঁ, সবজি আনার একটা ট্রাক নিচ্ছি, এত কা পাইলা কো? একটা লোন করতেছি, প্রতিবার কিস্তি দেওয়া লাগবে। যেমন উপার্জন আস্তে আস্তে সব শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেহাল, দেখ তো এই নিউজটা সত্যি কিনা। কি নিউজ বাবা? জামান গ্রুপের মা গ্রেপ্তার। আমি বলেছিলাম না ওদিনও সুখী হবে। আচ্ছা বাবা, এখন এসব বাদ দাও। নীলা, এগুলো নিয়ে ভিতরে, আমি তোমাকে রান্নায় হেল্প করতেছি। চলো। তোমার মন অনেক খারাপ না? ভাইয়ার জেলে নিয়ে গেছে। সেরকম কিছু, আমার বড় ভাই তো সেদিন আমার মন থেকে উঠে গিয়েছে, যেদিন আমার বাবাকে তার বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর আপন ভাই তো, তোমার কিছু করা দরকার ওনার। দেখো নীলা, এই পৃথিবীর নিয়ম, কেউ যদি অপকর্ম করে তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আমার ভাইয়া অতিক্রম কিছু না, আমার ভাইয়া অপকর্ম করেছে, তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। ও, তোমাকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। বুঝলো তুমি কি করো নাই? না, বিক্রি করে এটা আমি বন্ধক দিয়ে আমার ব্যবসাটা শুরু করেছি, এখন আমি সবটা পরিশোধ করে নিলাম। তোমাকে আমি বলেছিলাম আমার এই সংসারটি খুব সুন্দরভাবে গড়ে তুলতে, তুমি খুশি? অনেক